এনডিএ ভার্সেস ইন্ডিয়া এই মুহূর্তে বিহার জুড়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা, কারণ সামনে রয়েছে বিহারের নির্বাচন। বিহারের এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রীতিমতো উত্তপ্ত হচ্ছে বিহারের রাজনীতির ময়দান। একে অপরকে টেক্কা দিতে রীতিমতো নেমে পড়েছে একদিকে এনডিএ, অন্যদিকে ইন্ডিয়া জোট। বিহারে ভোটের জয় নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী অবশ্য দুই শিবিরই। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো বিহারের রাজনীতির ময়দান এখন কেমন রয়েছে? বিহারের যে বিধানসভা নির্বাচন, আসন্ন বিধানসভা নির্বাচন, এই আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে একদিকে এনডিএ শিবির, অন্যদিকে ইন্ডিয়া জোট, তাছাড়া রয়েছে জনসহজ পার্টি পিকের নেতৃত্বে রয়েছে বিভিন্ন বামপন্থী দল। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু কেউ সূচাগ্র ভূমিও, কিন্তু কেউ কাকে কোন দলকে ছাড়তে নারাজ। এবারে দুয়ারে ভোট, বিধানসভা ভোট, সময় যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বিহারের রাজনীতি। একদিকে বিজেপি নীতিশ কুমারের জেডিইউ এবং এলজেপির এনডিএ শিবির, অন্যদিকে লালু প্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস, অন্যান্য দলগুলির মহাজোট। এর মধ্যে বামপন্থীরাও রয়েছেন। ভোট ময়দানে ঝড় তোলার অপেক্ষায় ঘর গোছাচ্ছে সব পক্ষই। গত বিধানসভা নির্বাচনে খুব কাছাকাছি গিয়েও কিন্তু আশাভঙ্গ হয়েছিল বিরোধী জোটের। এবার সেই ফলে পুনরাবৃত্তি হবে না বলে দাবি করছেন লালু পুত্র তেজস্বী যাদব। এবার তেজস্বী যাদব কিন্তু এই বিরোধী দলের মুখ, প্রচারের মুখ। এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক সাক্ষাৎকারে তেজস্বী জানিয়েছেন যে আসন্ন ভোটে সরকার গড়ার ব্যাপারে ইন্ডিয়া জোট আত্মবিশ্বাসী। নীতিশ সরকারের উপর জনগণের আস্থা নেই, মানুষের আশা পূরণ করতে পারেনি এই সরকার। প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সুস্থ নন। কিছু আমলাও মন্ত্রীরা সরকার চালাচ্ছে, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে বিজেপি। বিরোধী দলনেতা হিসেবে তেজস্বী এও বলেছেন যে এবারের ভোটে বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, দুর্নীতি, আইন শৃঙ্খলার মতো বিষয়গুলিকে ইস্যু করবে বিরোধী জোট। সেই সঙ্গে বিহারের বেহাল শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প, সেচ ব্যবস্থা এবং কৃষকদের বঞ্চনার মতো বিষয়গুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে মহাজোট। বাংলা লক্ষ্মী ভান্ডারের আদলে মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করেছে এই জোট। শতাব্দী। একেবারে, তবে এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলো যে একটা রাজনৈতিক এই মুহূর্তে উত্তপ্ত হয়ে পড়েছে, তাতে করে দুই শিবিরের এবার নির্বাচনী স্ট্র্যাটেজিতে কি হতে পারে? দেখো শতাব্দী, বিগত বিধানসভা নির্বাচনে যে ফলাফল সেটা তোমাকে জানিয়ে দিই। সেটা হচ্ছে বিহারের মোট আসন সংখ্যা, বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 243, ম্যাজিক ফিগার হচ্ছে 122। এর মধ্যে বিগত বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল 131 তাদের শক্তি বর্তমানে রয়েছে। এর মধ্যে বিজেপি রয়েছে 80টি আসন, জেডি রয়েছে 45টি আসন, আম পার্টি রয়েছে 4টি আসন এবং দুটি আসন। বিরোধীদের যে আরজেডি নেতৃত্বে ইন্ডিয়া বর্তমানে রয়েছে 111টি আসন রয়েছে বর্তমান বিধানসভায়। তার মধ্যে আরজেডি রয়েছে 77টি আসন, কংগ্রেসের 19টি, সিপিআইএমএল অর্থাৎ নকশালদের রয়েছে সিপিআইএমএল লিবারেশন ফ্রন্ট যেটাকে বলে, লিবারেশন ফ্রন্ট যেটা বলে, তাদের রয়েছে 11টি আসন, সিপিএম এবং সিপিআই রয়েছে 2টি আসন। সুতরাং বুঝতে পারছো সেখানে কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে এই দুই শিবিরের কিন্তু শেষ হাসি এসেছিল ইন্ডিয়া এনডিএ জোট। স্বাভাবিক কারণে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু কেউ কাউকে কিন্তু সূচাগ্র ভূমিও কিন্তু ছাড়তে নারাজ। এই অবস্থায় দিন যতই যাচ্ছে কিন্তু বিহারের রাজনীতি উত্তপ্ত হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র জমি, এবং এই মুহূর্তে কিন্তু বিহার জুড়ে শুরু হয়ে গেছে একে অপরকে টেক্কা দেওয়ার পালা, যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আর জানিয়ে রীতিমতো এবার বিহারের রাজনীতির ময়দান এবং বিহারের কুর্সি দখল করতে দুই শিবিরই, একদিকে ইন্ডিয়া অন্যদিকে এনডিএ শুরু করেছে তাদের রণকৌশল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।